জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। বাংলাদেশের সবকিছুই ভারত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল। ভারতীয় বাহিনী বিএসএফ যখন পাখির মতো গুলি করেছিল এবং শহীদ ফেলানীকে যখন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এবং তার যে রক্ত পড়ছিল, সেদিন শুধুমাত্র কুড়িগ্রামে রক্ত পড়েনি, সারা বাংলাদেশের জমিনে সেদিন রক্ত পড়েছিল। শহীদ ফেলানীকে কাঁটার তারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল এবং 2011 সাল থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কিভাবে এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আর স্বাধীন ছিলাম না। বাংলাদেশের সব কিছুই ভারত থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা ছিলাম ভারতের একটা সাপ্লাই কলোনির মতো। এখানকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে ছিল না। বাংলাদেশে যে ফেসিস্ট হাসিনা ছিল, সে ছিল একটা পুতুল এবং ভারত থেকেই সবকিছু এখানে পরিচালিত হতো। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছিল এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সে দিল্লি থেকেই পরিচালিত হতো। তো গত 16 বছরে যে আজাদির লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের আমাদের শহীদ ফেলানী ছিল আমাদের একটা অনুপ্রেরণার বাতিঘর। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। এই পুরো ফেসিবাদ জুড়ে বাংলাদেশের এই সকল গণহত্যা, শিশু হত্যা এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই সকল কিছুর সাথে এই ভারতীয় আধিপত্যবাদ জড়িত আছে। এবং ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে যারা দোসর, খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং কালচারাল ফেসিস্ট চক্র, যারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখানে লেজিটিমাইজ করার চেষ্টা করেছে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, তারা এটার সাথে জড়িত আছে। জুলাই বিপ্লবে কিন্তু আমাদের স্লোগান, কমন কয়েকটা স্লোগান ছিল। সেই স্লোগানের মধ্যে অন্যতম একটা স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। তো এই যে আজাদির লড়াই, সেই লড়াই আমরা আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একদম পূর্ণাঙ্গ আমাদের লড়াইটা আমরা শুরু করেছি এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই নতুন বাংলাদেশে আজকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত পেয়েছি। তাদের যত মেকানিজম ছিল গত 16 বছরে, তারা যত মেকানিজম করেছে, সকল মেকানিজমগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের সাথে যারা জড়িত ছিল, যারা দোসররা ছিল, গত 16 বছরে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, আমরা একটা রিপোর্টে দেখতে পেয়েছি গত 16 বছর প্রায় 588 জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার এখন স্বাধীন বাংলাদেশে করতে হবে। আমাদের এই নতুন বাংলাদেশে এখন ভারতের সাথে আমাদের প্রভুসুলভ সম্পর্ক চলবে না। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই ভারত যদি আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে, সীমান্তে যদি ফেলানির মধ্যে আর কোনো হত্যাকাণ্ড হয়, আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুস্তাফিজকে তার বিরুদ্ধে মত তৈরি করে মুস্তাফিজকে তারা খেলতে দেয়নি। আমরা অবস্থান আমাদের পরিষ্কার, ভারতের আমাদের ওখানে কি খেলার দরকার নেই। আমরা যারা এই ধরনের মব ক্রিয়েট করে, যারা এই ধরনের আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি গত 54 বছর আমাদের উত্তরবঙ্গ সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় আছে। এই উত্তরবঙ্গের আমাদের যে পানির হিস্সা, সেটা আমরা পাইনি। উত্তরবঙ্গের পুরো রাজনীতি কন্ট্রোল করেছে ভারতীয় আধিপত্যবাদীরাই। এই স্বাধীন বাংলাদেশে এই উত্তরবঙ্গের রাজনীতি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। সুতরাং এই ভারতীয় যারা দালাল আছে, যারা দোসর আছে, তাদের এই ঠিকানা এই নতুন বাংলাদেশে হবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে এবং সর্বশেষ আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এবং শহীদ উসমান হাদির যারা হত্যাকারী আছে, তারা আজকে ভারতে পালাইছে এবং আছে খুনি হাসিনা, যে এই জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে। আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গুম খুন করেছে। এবং গত 16 বছরে বাংলাদেশে গুম খুন, আয়নাগর থেকে শুরু করে
শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে হবে, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরে দিতে হবে এবং তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। এই জায়গায় যদি ভারত সরকার এই খুনিকে, এই ভারতীয় যারা দালাল আছে তাদেরকে আশ্রয় দেয়, তাহলে ভারতের সাথে আমাদের যেভাবে ডিল করতে হয় সেভাবে আমরা ডিল করব। আমরা আশা রাখবো এই খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশে ফিরে দেবে এবং তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো।